হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য আবার একটা খুব সুন্দর একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পাহাড়ের সুন্দর পরিবেশ, পাহাড় কেটে রাস্তা, সেই রাস্তার আঁকা বাঁকা পথ, আর সেই সরু রাস্তা দিয়ে কীভাবে গাড়িগুলো যাচ্ছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এত সুন্দর একটা মনোরম পরিবেশ আমি উপভোগ করবো, সাথে তোমাদের সঙ্গেও শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো এই ভিডিওগুলো হচ্ছে 1 বছর আগের, 1 বছর ধরে আমার ফোনে ড্রাফট হয়ে পড়েছিল। তো আস্তে আস্তে আমি পার্টে পার্টে সব ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যদি পরবর্তী ব্লগগুলো দেখতে অবশ্যই কমেন্টসে জানিও। আমি সব ব্লগগুলোই আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে পার্টে পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করবে, তো তোমাদেরও ভালো লাগবে আর আমারও ড্রাফট ক্লিয়ার হয়ে যাবে, আর স্মৃতি হিসেবে ফেসবুকের পাতায় রয়ে যাবে। তো এই ভিডিওগুলো প্রচুর বড় লং ভিডিও, সেই সময় করেছিলাম অনেক কষ্ট করে, তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আজকে হচ্ছে বুধবার, আর ঘড়ির কাঁটায় তখন বেজে গেছে অলরেডি দুপুর 2টো। তো আমাদের যেতে নিতে পুরোপুরি সন্ধে হয়ে গেছিলো। তো আমরা মাঝে অনেক জায়গায় হল্ট করেছিলাম টিফিন লাঞ্চ করার জন্য, আর এই সাথে পাহাড়ের এই সুন্দর মনোরম পরিবেশ পাহাড়ি রাস্তা দিয়ে উপভোগ করতে করতে যাচ্ছিলাম। এত সুন্দর লাগছিল পরিবেশটা যে বলে বোঝানো যাবে না। চোখে দেখা আর ফোনে দেখার মধ্যে অনেক তফাৎ। তো ফোনেই এত সুন্দর লাগছে, তো চোখে দেখলে পরে তো আরও ভালো লাগবে। চলো দেখতে থাকো। সাথে একটু যেতে যেতে আর্মি ক্যাম্প, প্রচুর আর্মি ক্যাম্প ছিল, সাথে আর্মিরা এই যে পাহাড়ের উপর পাহারা দিচ্ছে, সাথে প্রচুর গাড়ি ঘোড়া, অনেকটা আমাদের এখানকার পরিবেশের মতো অনেকটা নির্জন পরিবেশ। তো নির্জন পরিবেশটা বেশ ভালোই লাগছিল, খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম। এসব জায়গা জানি না আর কোনোদিন যেতে পারবো কি না, যেতে পারলেও খুব ভালো লাগবে, না পারলেও ফোনে রয়ে গেছে, মাঝে মাঝে দেখলেই বেশ ভালো লাগবে। তো এই জার্নিটা আমাদের ছিল প্রায় 8 থেকে 9 ঘন্টার জার্নি। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছিলাম, আঁকা বাঁকা পথ ধরে বেশ একটু ভয়ও লাগছিল, পাহাড়ি রাস্তা নতুন যাচ্ছে আঁকা বাঁকা, একটু মাথাও ঘুরছিল, যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি, যাওয়ার কোনো দিন অভ্যেস নেই। বেশ ভালো লাগছিল। আর এই পরিবেশগুলো অত মানুষজন, যেহেতু পাহাড়ের রাস্তা, পাহাড়ি পরিবেশ, প্রচুর মানে বাড়িঘর সেরকম খুব একটা ছিল না, আছে অনেকটা দূরে দূরে, আর মানুষজনও খুব একটা ছিল, নির্জন, বেশ ভয়ও লাগছিল, আবার ভালোও লাগছিল। আর দুপাশে পাইন গাছ, পাইন, দেবদারু, এইসব গাছ, পাহাড়ি যেহেতু পাহাড়ি এলাকা, এইসব গাছই বেশি থাকবে। আর চারিদিকে দেখো শুধু পাহাড়ই পাহাড়, যেদিকেই তাকাচ্ছি শুধু পাহাড় আর বরফ, চারিদিকে পাহাড় আর বরফে ঘেরা, আর পাহাড় কেটে কেটে রাস্তা, আর পাহাড়ের উপরে অনেক বাড়ি। তো এই ব্লগে পাহাড়ের উপর বাড়িগুলো অত দেখা যাবে না, নেক্সট আমি যে ব্লগটা শেয়ার করব একটু লং হবে, বাট তোমরা দেখবে যে পাহাড়ে কেটে কেটে কত সুন্দর, শুধু রাস্তা নয়, কত সুন্দর সুন্দর বাড়িও আছে পাহাড় কেটে কেটে। তো এইগুলো দেখতে জাস্ট অসাধারণ লাগছিল, পাহাড় কেটে বাড়ি, পাহাড় কেটে তৈরি রাস্তা, একটা অসাধারণ চিত্র তৈরি করে। দেখেছো? জাস্ট দেখো কত সুন্দর, মানে যেদিকেই তাকাচ্ছি দুধারে শুধু পাহাড় আর পাহাড়, আর নির্জন পরিবেশ, জাস্ট মনটা ভরে যাচ্ছিল। আর আমি এখানে আমার ভয়েসটা দিচ্ছি, সাউন্ডটা মিউট করে দিচ্ছি, বিকজ এখানে গাড়িতে তোমাদের আগেই বলেছি পাঞ্জাবি সং চলছিল। তো আমি আগের ব্লগে ভেবেছিলাম পাঞ্জাবি সংগুলো থাকলে কপিরাইট দেবে না, বাট কপিরাইট দিয়ে দিয়েছিল, সেজন্য সাউন্ডটা মিউট করে আমার ভয়েসটা তোমাদেরকে দিতে হচ্ছে, বিকজ বারবার কপিরাইট দিলে ঠিক নয়, কপিরাইট ঠিক করতে অনেকটা টাইম লেগে যায়। তো তার জন্য আমি আসল ভয়েসটা মিউট করে আমার ভয়েসটা এখানে অ্যাড করেছি। তো তোমরা দেখতে থাকো আর উপভোগ করতে থাকো পাহাড়ি রাস্তা, পাহাড়ি পরিবেশ, মনোরম, দুদিকে পাহাড়, আমিও দেখতে থাকি। তো চলো তোমরাও দেখতে থাকো, আরও ব্লগ আছে, তো সেগুলো আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ছোট্ট ছোট্ট করে শেয়ার করবো, আশা করি তোমাদেরও ভালো লাগবে, সাথে থেকো, পাশে থেকো। তো চলো দেখতে থাকো। এই ভিডিওটা শেয়ার করতে করতে আমার কিছু কথা মনে পড়ে গেল। আমি কখনো কোনো দিন আশা করিনি এই জায়গা বা এত সুন্দর জায়গায় যেতে পারবো, এত সুন্দর জায়গা উপভোগ করতে পারবো, জম্মু কাশ্মীরের মতো জায়গায় ঘুরতে যেতে পারবো, কোনো দিনই আশা করিনি। বাট সত্যি ভগবান চেয়েছেন, ভগবান মুখ তুলে চেয়েছেন, তাই আমার স্বপ্ন আশা সবই পূরণ হয়েছে। আমিও দেখতে পেরেছি, আর তোমাদের সঙ্গে এত সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে পারছি, এটা আমার খুবই ভালো লাগছে, খুবই একটা আনন্দের ব্যাপার। তো যাই হোক, অনেক কথা মনে পড়ে যায়, অনেক স্মৃতি মনে পড়ে যায়, অনেক কিছু, কখন কার সাথে কী ঘটে কিচ্ছু বলা যায় না।
তো জীবনের গতিপথ কখন কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না। তো আমার ক্ষেত্রেও সেরকমই ঘটেছে। তো ভিডিওগুলো যখন গেছিলাম তখন অনেক কিছু মনে পড়ছে, আজ যখন তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি তখন অনেক কথা মনে পড়ছে যে মানুষের জীবন কখন কীভাবে পরিবর্তন হয়ে যায় কেউ বলতে পারে না, কখন কি ঘটে যাবে, কার সাথে কি হয়ে যাবে কেউ বলতে পারে না। তো আমার সাথেও তাই হয়েছে। একটা সময় ছিল যখন সামান্য পুরী, দীঘা এই জায়গাগুলো যাওয়ার জন্য প্রচুর মানুষকে অনুরোধ করেছি, রিকোয়েস্ট করেছি। তো যাই হোক, কেউ নিয়ে যায়নি, কেউ এড়িয়ে চলে গেছে, কেউ নিয়ে যাওয়া যাবে না, হাজার রকম এক্সকিউজ অজুহাত দেখিয়েছে। তো আজ এত ভালো একটা বেস্ট জায়গায়, যে জায়গায় সবাই যেতে পারে না, পৌঁছতে পারে না, তো আমি সেই জায়গাগুলো দেখে আসছি, ঘুরে আসতে পেরেছি এবং সেই সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারছি। এটা আমার জীবনের সবথেকে বড় পাওনা, বড় গিফট। আর এই গিফটটা দিয়েছে আমার বরমশাই, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো আরও অনেক কথা আছে, আমি আরও অনেক নেক্সট যে ব্লগগুলো শেয়ার করবো আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, সব কথা বলবো ভিডিওর মাধ্যমে। যেহেতু এখানে আমি আসল ভয়েসটা দিতে পারছি না, আমার ভয়েস অ্যাড করতে হবে। তো সেই সময় বেড়াতে গেছি, কিভাবে কি হয়েছে যতটা পারবো ওখানে যা ভয়েস আছে আমি আমার ভয়েস অ্যাড করে মনের কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে রাস্তাটা যেটা যাচ্ছিলাম, এখানে আর একটা নতুন রাস্তা তৈরি হচ্ছিল। এই রাস্তাটা শর্টকাট রাস্তা তৈরি হচ্ছিল, যেটা আমাদের যেটা 8-9 ঘন্টা বা 10 ঘন্টা যেতে সময় লাগছিল, সেটা 5 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে। শর্টকাট একটা রাস্তা দেখো সাইডে তৈরি হচ্ছিল, মানে এই রাস্তা যেটা আছে সাইড দিয়ে আর একটা শর্টকাট রাস্তা তৈরি হচ্ছে, যাতে পুঞ্চে পৌঁছাতে সময়টা খুব কম লাগে। তো তার জন্য এই রাস্তাটা তৈরি হচ্ছে, তো সময় লাগবে এখন রাস্তাটা তৈরি হতে। আর আমরা গেছিলাম 1 বছর আগে, এত দিনে হয়তো রাস্তাটা আরও অনেকটা এগিয়ে গেছে, অনেকটা হয়ে গেছে বা চালু হয়ে যেতে পারে, ঠিক জানা নেই। তো এই দেখো পাহাড়ি রাস্তা হলে কেবল রাস্তাগুলো পুরোপুরি বাঁধানো, আর খুব সুন্দর রাস্তা ছিল। 2-একটা রাস্তা একটু খারাপ ছিল, বাট পুরো রাস্তাটাই বেশ ভালো ছিল। আর এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। আর সুন্দর পরিবেশ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও, তাহলে আমাদের নেক্সট ব্লগগুলো শেয়ার করতে আমার ভালো লাগবে, আরও উৎসাহ পাবো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এভাবেই ভালোবাসা দিতে থাকো। আরও প্রচুর ব্লগ আছে। এই দেখো এখানে একটা পাশে শিব মন্দির, ভোলে বাবার মন্দির, এখানে প্রচুর মন্দির আছে একটু দূর দূর ভোলে বাবার। তারপরে ওই যে কি বলবো ভুলে যাচ্ছি, ওটা মাতাজি হ্যাঁ মা দুর্গা, যেটা আর একটা রূপ হয়, তো তার মন্দির ঠিক এখন মাথায় আসছে না। আর এই এলাকায় পাঞ্জাবি আর মুসলিম বেশি, তো সেই জন্য ভোলে বাবা আর মাতা রানীর মন্দির খুব বেশি, একটু ঘন ঘন যেতে যেতে প্রচুর মন্দির পাওয়া যাচ্ছিল। তো চলো তোমরা দেখতে থাকো। আজকের মতো টাটা, বাই বাই। ফিরে আসবো খুব শীঘ্রই, টাটা।